বাতিলের এবং রাজাকার আল বদর আল শামসদের পৃষ্ঠপোষক হচ্ছে এই জামাত। আবারও বলি, সব বাতিল, বাতিল মানে ইসলামের পরিভাষায় যা বাতিল, সব বাতিল এবং রাজাকার আল বদরদের হোলসেলার হচ্ছে এই জামাত। এটা কিন্তু আমি বলি নাই, রাজাকার আল বদরদের হোলসেলার এটা তো সবাই জানে। এই যে জমিয়তের এক নেতা কি বলেছে শোনেন। আমার শিরোনাম যারা দেখতেছেন আমাকে জানাবেন আপনারা শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ দয়া করে জানাবেন যে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা। কি বলে একটু শোনেন। এই 5 বছরে জামাতের কাপড় খুঁজতে তুলে ফেলবো। এদের সব নাটক দুনিয়ার মানুষের সামনে আমরা করে দেবো ইনশাআল্লাহ। এদের তরক্কির জিন্দগি শেষ, এখন জওয়াল আসবে। সব বাতিলের হোলসেলার হইল আপনার জামাত শিবিররা। যত বদতমিজি দুনিয়াতে আছে আর যত বাতিল আছে, এই সারা বাতিলকে একসাথে করে খালোয়া বানানি হয়েছে, তার নাম হইল জামাত শিবির। জামাত শিবিরটা কি মানুষকে সতর্ক করতে হবে। জামাত শিবির যে বাতিল, এটা কি মানুষকে আপনার সতর্ক করতে হবে। এত বেশি লিখতে হবে, এত বেশি বলতে হবে যে তাদের এই সাইক্লোন যেন আমরা উল্টাই দিই। ইলেকশন হয়েছে না, সাইক্লোনের আপনার এমন সাইক্লোন উঠাইছে যে বিএনপিকে একদম পচাইয়া আপনার হরহইল লোক বানাই ফেলছে। এই অবস্থায় জমিয়তের কারনামা আর জমিয়তের উদ্যোগে ওলামা সম্মেলন করে আমরা পুরো বাতাসের আপনার স্রোত আপনার উল্টাই ফেলছি। আজকেও আমরা তো এই সিদ্ধান্ত সবাই নিতে হবে, এই 5 বছরে জামাতের কাপড় খুঁজতে তুলে ফেলবো। জি, দুনিয়ার সামনে আমরা করে দেবো ইনশাআল্লাহ। এদের তরক্কির জিন্দগি শেষ, এখন জওয়াল আসবে। আমি যখন জামাতের বিরোধিতা করতাম, হাই রে মৌলভীদের গালাগালি গো। এখন দেখছেন তো আমি যাহা বলি তাহা অনেক বুদ্ধিজীবীরাও বলা শুরু করে, আজকাল মৌলভীরাও বলা শুরু করেছে জামাতের সমালোচনা করার কারণে। আরই পড়ো কাফের, মুরতাদ, নাস্তিক, হিন্দুর দালাল, ভারতের দালাল, কত কথা। এই মৌলভীও কি ভারতের দালাল, হিন্দুর দালাল? জমিয়তের এই নেতা কি ভারতের দালাল? এর আগে আপনারা জানেন যে মাহিবুল্লাহ বাবু নগরী, হেফাজতের বর্তমান আমির, তিনি জামাতের নিয়ে কি বলেছেন? জামাত হচ্ছে কাদিয়ানি সহ যত ফেরকা আছে ইসলামের তার চেয়েও খারাপ, বলে নাই? তবে এই মৌলবীরাও বদমাইশ কম না। এরা কিন্তু 71-এ জামাতের ভূমিকা নিয়ে কখনো কথা বলবে না, যে 71-এ জামাত হত্যা করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, এগুলো নিয়ে বলবে না। 71-এ জামাত রাজাকার তৈরি করেছে, আলবদর তৈরি করেছে, আল শামস তৈরি করেছে। আল শামস কি জানেন? বিহারিদের তৈরি করা হয়েছিল, অবাঙালিদের নিয়ে গঠন করা হয়েছিল, তার বেশিরভাগ ছিল আল শামস। কমরেড আনু বিহারীরা সেই আল শামসদের পক্ষে দেখলাম, তাদের মানবাধিকার নিয়ে ব্যাপক চিন্তিত হয়। সিংকুবা আনু বিহারী, কমরেড আনু বিহারী দেখলাম। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যখন নির্যাতিত, নিপীড়িত হয়, তখন আবার ওটা দেখবে না। এরা এই সিংকুবামদের উস্তাদ ফ্রড মাঝহার বলবে জামাতের সমালোচনা করা হারাম, মানে শুধু জামাতের সমালোচনা করবেন তাইলে আপনি সেটা হচ্ছে ফ্যাসিজম। আর বাংলাদেশের অর্ধেক মানুষের দল যারা এতবার ক্ষমতায় ছিল, যেই দলটাই বাংলাদেশ সৃষ্টি করলো, সেই দল নিষিদ্ধ হওয়া খুব আরাম। সেই দল নিষিদ্ধ হওয়া ফ্যাসিজম না, কিন্তু এটা যে আল্ট্রা ফ্যাসিজম, এটা আবার চিঙ্কুবামেরা, ফ্রড মাঝহার তার সেলারা মানতে নারাজ। অথচ ফ্রড মাঝহারের সেলারা কিন্তু সারা বাংলাদেশে বড় জোর 500, সারা বাংলাদেশে। এরা কিন্তু হিরো আলমের সাথে ইলেকশন করলে জামানত হারাবে, এই চিঙ্কুবাম বাংলাদেশে যত আছে। কিন্তু তারাই কিন্তু আবার আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য একেবারে বেচেইন, এবং এটা নাকি গণতান্ত্রিক। এই হলো অবস্থা। শিরোনামটা আপনারা দেখেছেন যে মৌলভী সাহেব বলেছেন, জমিয়তের মৌলভীরা বলেছেন জামাত হলো সকল বাতিলের হোলসেলার। জামাত শুধু সকল বাতিলের হোলসেলার না, বাংলাদেশের যত আকাম কুকাম হয়, সন্ত্রাস হয়, হামলা হয়, আওয়ামী লীগ বিএনপি, বিএনপি বিএনপি, বিএনপি আওয়ামী লীগ, আওয়ামী লীগ বিএনপি, ছাত্রলীগ যুবলীগ নিজেরা মারামারি করে দেয়। এর পিছনেও দেখবেন ছাত্রদল ছাত্রলীগ, যুবলীগ যুবদল, এবং যুবলীগ ছাত্রলীগ ছাত্রদল যুবদল যে মারামারি কাটাকাটি করে, এর পিছনে সন্ত্রাসের পিছনেও দেখবেন জামাতের শিবিরের হাত আছে। এটা আমি বহু আগে থেকে বলে আসছি, এবং এটা আমি গবেষণা করে প্রমাণ করে পেয়েছি আমি, যেগুলো সবকিছুর পিছনে কোনো না কোনোভাবে জামাত ইন্ধন যোগায়। দেখবেন যে জামাতের আত্মীয় হয় বিএনপিতে আছে, না জামাতের আত্মীয় দেখবেন আওয়ামী লীগে আছে, জামাতের আত্মীয় দেখবেন ছাত্রলীগে আছে, জামাতের আত্মীয় দেখবেন ছাত্র শিবিরে আছে। এখন বুঝতে পারছেন তো? তারা সুন্দরভাবে কাজটা ঘটায়, এটা বহুভাবে দেখেছি।
আপনি শিবিরের মধ্যে ছাত্রলীগ দেখছেন? ছাত্র দলে শিবির দেখেন। আপনি শিবিরের ভিতরে ছাত্র দল পাবেন না, ছাত্রলীগে পাবেন না, কিছুই পাবেন না। কিন্তু ছাত্রলীগ ছাত্র দলের ভিতরে আপনি শিবির পাবেন। আপনি আওয়ামী লীগের ভিতরে, বিএনপির ভিতরে, জাতীয় পার্টির ভিতরে, এমনকি বামপন্থী দলগুলোর ভিতরে আপনি জামাত পাবেন। কিন্তু জামাতে ইসলামের ভিতরে আপনি একটা বামপন্থী পাবেন, জামাতে ইসলামের ভিতরে একটা বিএনপি পাবেন, আওয়ামী লীগের ভিতরে একটা জামাতের ভিতরে একটা আওয়ামী লীগ পাবেন, জামাতের ভিতরে একটা বিএনপি পাবেন না। জামাতের ভিতরে একটা জাতীয় পার্টি পাবেন না। কারণ তারা সেখানে বেছে বেছে নেয়, পরীক্ষিত তাদের সব, সেকে নেয় চালনি দিয়ে। কিন্তু আওয়ামী লীগের ভিতরে আপনি জামাত পাবেন, বিএনপির ভিতরে আপনি জামাত পাবেন, জাতীয় পার্টির ভিতরে আপনি জামাত পাবেন, বামপন্থীদের ভিতরে আপনি জামাত পাবেন। বিশ্বাস না হয় আমার কথা আজকে থেকে আপনি খোঁজ নেন। এখন তো প্রকাশ, এখন ধরা তো সহজ, যখন গোপন ছিল তখনই আমরা খুঁজে খুঁজে বের করতাম। ছাত্রলীগের ভেতরে আপনি শিবির পাবেন, ছাত্র দলের ভেতরে শিবির পাবেন, ছাত্র ইউনিয়নের ভেতরে শিবির পাবেন। কিন্তু ছাত্র শিবিরের ভেতরে আপনি ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন পাবেন না। যুব দলের ভেতরে আপনি জামাত এবং শিবির পাবেন, যুব দলের ভিতরে জামাত এবং শিবির পাবেন। কিন্তু আপনি শিবির এবং জামাতের ভেতরে আপনি যুবদল, ছাত্রদল, যুবলীগ পাবেন না, ছাত্রলীগ পাবেন না। কেন? কারণ তাদের হিসাব আলাদা। তো জামাত এই যে আমি জামাতের বিরোধিতা করি, আমাদের জামালপুরে জামাত 1200 কোটি টাকা হাই হাই কোম্পানির নাম দেয়, ডেস্টিনির মতো, ওই কি যেন নাম আরো বলে, এগুলো বিভিন্ন যে হাই হাই কোম্পানি বানানো, এগুলো 1200 কোটি টাকা মেরে দিয়েছে। তারপর আমাকে সরষে বাড়িতে 46,000 ভোট পেয়েছে জামাত। কতবার বাটপার দেখেছেন তো? বাংলাদেশের জনগণ হইলো বাটপার। এরকম একটা বাটপার 1200 কোটি টাকা মেরে দিল। এই মাদারগঞ্জ থেকে 1200 কোটি টাকা মেরেছে, জামালপুর মাদারগঞ্জ থেকে, আমাদের সরিষাবাড়ি উপজেলা পাশে। এর মিছিল হয়েছে 1000, 1500, 2000 লোক মিছিল করেছে। তারপরেও জামাত সরিষাবাড়িতে 46,000 ভোট পায়। এদেশের মানুষও 1 নম্বর পাত্রা। এই 1200 কোটি টাকা যদি বিএনপি মারতো, থাকতে পারতো না, ইলেকশনে পাশে করতে পারতো না। ওই অঞ্চলের বিএনপি ভোটও পাইতো না, পাশ করতো, জামাত হারে পেতো। কিন্তু এই জামাতিরা মানে বাংলাদেশের মানুষও কিন্তু ফাত্রা কম না। আপনি শুধু রাজনৈতিক নেতাদের ফাত্রা মনে করেন, এদেশের জনগণ কম ফাত্রা না। 46,000 ভোট আমাদের সরিষাবাড়িতে জামাত পেয়েছে, আমাদের সংসদে। ওটা হলো বিএনপির কাটি। 46,000 ভোট কিভাবে পেল? অথচ 1200 কোটি টাকা মেরে দিল। যারা মেরে দিয়েছে ওই সংস্থার উকিল, ওই সংস্থার ওই যে এই বাটপার 420 সংস্থার নাম কি আবার, একটা কি যেন নাম, একটা আরবি নাম, সব আলাকা বা পাকা বা এরকম নাম, ঠিক আছে, আলকুদ, মক্কা, মদিনা, এগুলো নাম দেয় বাটপারেরা। এবং এটা সে ওই সমস্ত বাটপারদের উকিল ছিল। তারপর সে 46,000 ভোট পাইছে আমাদের সরিষাবাড়িতে। জনগণ কম ফাত্রা না। কিভাবে এই 1200 কোটি টাকা মেরে তার রাস্তাতে কিভাবে ঘুরে? যেখানে 5,000, 10,000, 50,000, 2, 4, 5 লাখ টাকা মেরে দিলে তার গলায় গামছা বাঁধায়। কেন জামাতিদের জামালপুরে বানলো না? কি কারণে? আপনারা ভাবছেন এটা বানাবে যে দেন মিছিল দেখায় আপনাদের জামাতিদের বিরুদ্ধে? আমাদের জামালপুরে যে মিছিল হয়েছে, এই জামাতিদের আল্লাহ কাবা জামাতিদের বাটপার, আপনি খবর দিবেন যে জামালপুরে জামাত নেতার হাই হাই কোম্পানির ব্যাপার দিবেন, দিলে আপনি পেয়ে যাবেন। এই দেখেন, আপনাদের আরেকটা দেখাই, দেখেন আপনাদের দেখাই, শুধু লিখবেন তাহলেই পাই যাবেন। এমন না যে এটা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগেরা করাইছে। জামালপুরে রিটার্ন না থাকলে যা হয় আর কি। আপনি শুধু লিখবেন যে জামালপুরে মাদারগঞ্জে বা জামালপুরে জামাত নেতাদের অর্থ আত্মসাৎ, এগুলো নিয়ে দেখবেন প্রচুর নিউজ আছে এবং ভিডিও, হাজার হাজার মানুষ মিছিল করেছে, কিন্তু তাদেরকে 46,000 ভোট দিয়েছে এই দেশের মানুষ। আপনি ইসলামে তো আছে যে অন্যায় যে করবে তার সমর্থন করাও তো আপনার অন্যায়কারী। এইরকম বাটপারদের
বললামই তো 5 লক্ষ টাকা যদি কেউ মেরে দেয় জামালপুর জেলায় কোথাও কোন অঞ্চলে সে থাকতে পারবে না, তার গলায় গামছা বাঁধবে। আর তার বিরুদ্ধে মিছিল করেছে পুলিশ, তার পক্ষে ডিসি তার পক্ষে নিয়েছে। তারপর বাংলাদেশের সরিষাবাড়িতে আবার ভোট দিয়েছে এই বাটপারেরা, এই বাটপারদের ভোট দিয়েছে। যারা ভোট দিয়েছে এরা তো কম বাটপার না, এরকম প্রতারণা করে কিভাবে ভোট দেয় আপনি আমাকে বলেন? যারা সরাসরি 1200 কোটি টাকা মেরে দিল, আপনি তাদের কিভাবে ভোট দিলেন? এটা জামালপুরে ঘটেছে। আপনি তো ভোট দিতে পারেন না তো। একটা বাটপারকে আপনি দেখে বলবেন যে বাংলাদেশ, এরা এবার ইসলামী আইন বাস্তবায়ন করে, এই জামাতিরা আবার ইসলামী আইন আল্লাহর আইন কায়েম করতে চায়। বিরোধী দলে থাকতে 1200 কোটি টাকা মারা শেষ জামালপুরে, হাই হাই কোম্পানির নাম দিয়ে। আওয়ামী লীগের কোন নেতা টাইপে মেরেছে 1200 কোটি টাকা? বিএনপির কোন নেতা টাইপে হাই হাই কোম্পানি নাম দিয়ে 1200 কোটি টাকা মেরেছে? তারপরে যে আরেকটা আছে না চরমানের পীরের কি যেন একটা দুইটা ছিল বক্তা, তারা হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে হাউজিং কোম্পানির নামে। তারা এই লম্বা লম্বা কথা বলে দেশে ইসলাম কায়েম করবে। আপনি যে জমিয়তের নেতা যে বললেন যে জামাত শুধুমাত্র বাতিলের না, জামাত শুধুমাত্র বাতিলের হোলসেলার না, জামাত এই দেশের স্বাধীনতা পাকিস্তানিদের হোলসেলার, জামাত এই দেশের পাকিস্তানি চেতনার হোলসেলার, বা জামাত রাজাকারদের হোলসেলার, আল বদরদের হোলসেলার, আল শামসদের হোলসেলার। এটা আবার মৌলভী সাহেবের, আবারও বলছি, এটা মৌলভী সাহেবের ওই কথাটা বলবেন না, তাহলে ওই কিছুটা সিটা ফোটা তো মৌলবীদের ওপরে ওপরে আবার জাতে মাথা তাহলে ঠিক। 71-এ জামাতের ভূমিকা নিয়ে কোনো মৌলবী কথা বলবে না, শুনেছেন কোনোদিন? বলবে না। বিএনপির 2-4 জন যাও বললেই দেখবেন যে তার কাফের ফতোয়া দেওয়া শেষ, তার জানাজা পড়াবে না। এই আর আওয়ামী লীগ বললে তো, আওয়ামী লীগ যখন বলে জামাত আলবদর রাজাকার ছিল, কই চেতনা আর মার্কেটে চলবে না। কিন্তু পাকিস্তানি চেতনা ঠিকই চলে, 47-এর চেতনা চলবে, কিন্তু 71-এর চেতনা এই বাংলাদেশে চালাইতে দিবে না জামাত। আর এই দেশে জনগণ কম ফাতরা না, আমি দুঃখিত এই কথাটা বলতে। আপনারা ফাতরা না? 71-এ যে মানুষটা, যে সংগঠন 30 লক্ষ মানুষ হত্যা করলো, সেই দল নিষিদ্ধ না হয় আওয়ামী লীগ নিষিদ্ধ, আপনারা কথা বলেন না? যে জাতি যেমন তার উপরে শাসকেরা বসে তেমন। একটা মানুষ কথা বলে না কেন? আওয়ামী লীগের বিরুদ্ধে 1500 হত্যা অভিযোগ, তার মধ্যে 800 ভুয়া, ওই 800-র মধ্যে আবার 400 জিন্দা শহীদ ফেরত আসছে। আচ্ছা ধরে নিলাম 800 না 1500 মেরেছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের কারণেই মারা গেছে, ধরে নিলাম 30 লক্ষ যারা মেরেছে এই দেশে, আপনারা আবার তো রাজাকার আলবদর বলেন না 30 লক্ষ না 3 লক্ষ, ধরে নিলাম 3 লক্ষ মারছে। 3 লক্ষ মানুষ কি কম? 1500 মারার জন্য যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হইতে পারে, ছাত্র নিষিদ্ধ হইতে পারে, তাহলে আপনাদের ভাষায় 3 লক্ষ মারার জন্য কেন নিষিদ্ধ হবে না জামাত এবং শিবির? কি কারণে হবে না? আবার জামাতের আরেক বাটপার বলে আমরা তো 71-এর শিবির না, আমরা হলাম 77-এর শিবির। মালিকের নামে, ওই যে শিবিরের নেতা মালিকের নামে শহীদ দিবস পালন করে কেন? ও আদা খাওয়া, আদার ঝোল খাওয়া না, কজ আদা খাই আদার ঝোল খাই না, অথবা আদার ঝোল খাই আদা খাই না, ওইগুলো বাটপারি জনগণ বুঝে। কিন্তু এই দেশের জনগণও কম ফাতরা না, আমাদের সরিষাবাড়ির মানুষ আরো বেশি ফাতরা। তার জন্য ওই বাটপার সংগঠনের যে যারা এই যে 1200 কোটি টাকা 1500 কোটি টাকা মেরে দিয়েছে, তাদের পক্ষে যে উকিল, সেই উকিলকে কিভাবে 46,000 ভোট দেয়? আপনার আওয়ামী লীগের উপরে রাগ করে আপনি বিএনপির ভোট দিতেন, মানে নিলাম, তাও বিএনপির উপরে রাগ করে ভোটই দিতে যাইতেন না, জামাতের ভোট দিলেন কেন? তা দাল মেঘুজ কালা হয়। আবার জামাতের সামসারা আছে না, আর কয় কি আরো ভোট পাইতো, আরো ভোট, এটা তারা মনে করে। অবশ্য আওয়ামী লীগ থাকলে তারা এই ভোটটা পাইতো না, তারা 1000-10 ভোট পাইতে পারতো। কিন্তু এই বাটপারদের মানুষ ভোট দেয়, জামাত এই বাটপারদের মানুষও ভোট দেয়। 1500 কোটি টাকা মেরে দেওয়ার পরে জামালপুর জেলায় যদি কোনো বিএনপি আওয়ামী লীগের নেতা 1200-1500 কোটি টাকা মারতো, তার বিরুদ্ধে অভিযোগ, আর তার পক্ষে শুধু উকিল থাকতো, সেই লোক প্রার্থী তাদেরকে ভোট দিতে এলাকায় ঢুকতে দিত না। কিন্তু হয়েছে জামাত দাঁড়িয়ালা টুই ফেলা বেহেস্তে সেলসে, যদি বাইচান্স বেহেস্তে নাম কেটে দেয়, মানে এদের কাছে জামাত হলো আল্লাহ রসুলের উপরে। আসলে তাও না, 71-এর মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা সারা দেশে স্প্রেড করেছে, জামাত এটা সক্ষম হয়েছে। বিএনপির পৃষ্ঠপোষকতা, বিএনপির কাঁধে চড়ে বাংলাদেশে জামাতে তাদের 71-এর বিরোধী যে অবস্থান, সেটাকে উল্টে 47-এর চেতনা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। আওয়ামী লীগ এই জায়গায় ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা স্প্রেড করতে পারে না, জামাত যেভাবে 47-এর চেতনা স্প্রেড করেছে, এটা তাদের ব্যর্থতা, এটা মেনে নিতে হবে এই সত্য। নইলে 3%, 2 থেকে 3% একটা সমর্থিত মানুষের সমর্থন পাওয়ার দল কিভাবে 70টা আসন পায়? এখন বলবেন এটা ওয়াকার দিয়েছে, ওয়াকার এই সাহসী পেত না। যদি এই দেশে স্বাধীনতায় অন্য দল আসতো, কিন্তু এরা পারতই না যদি এই দেশের মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করা হইতো। কিন্তু জামাত তাদের আর্থিক অবস্থান থেকে তাদের শক্তিশালী, বাংলাদেশ না সারা পৃথিবীতে, এই পৃথিবীতে যে সমস্ত দলগুলো খুবই অর্থনৈতিকভাবে শক্তিশালী, তার মধ্যে জামাত একটা। আপনি দেখেন না, যত ব্যাংক আছে সব ব্যাংকে দেখবেন জামাতের লোক। আওয়ামী লীগের মালিকানা ব্যাংক যা আছে, বিএনপির মালিকানা ব্যাংক আছে, ওইখানেও দেখবেন অর্ধেক জামাতি লোক, অর্ধেক লোক জামাতি। বিশ্বাস হয় না আমার কথা? খোঁজ নিয়ে দেখেন। বাংলাদেশের সোনালী ব্যাংক আছে না সরকারি, এর মধ্যে দেখবেন অর্ধেক জামাতি লোক। আপনি জানেনই না, তারা জামাত বানাই ফেলছে। আর জামাতের যে ব্যাংক আছে ওখানে একটাও বিএনপি আওয়ামী লীগ পাবেন না, একটা, নট এ সিঙ্গেল ওয়ান। না বিএনপি পাবেন না আওয়ামী লীগ পাবেন, কাউকে আপনি খুঁজে পাবেন না। কারণ কি? কারণ জামাতিরা অন্যদের মুসলমানই মনে করে না, তারা তো আওয়ামী লীগের মুসলমান মনে করে না।
বাংলাদেশ আওয়ামী লীগ নিজেদের মুসলমান প্রমাণ করার জন্য, ভাই আপনি মুসলমান এটা আপনাকে প্রমাণ করতে হবে কেন? আপনি মুসলমান, আপনি জানেন আপনার ইমান আছে। জামাতের কাছে আপনার ইসলামের পরীক্ষা দিতে হবে? আপনার আল্লাহ খুদা নবী রাসূলকে জামাত, আপনি জামাতকে প্রমাণ করার জন্য, যে জামাতের প্রমাণ করার জন্য, জামাত নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল শেখ ফরিদুজ্জামান ফরিদ। জামাত কিন্তু কোনোদিনই চেষ্টা করে নাই আপনাকে যে তার স্বাধীনতার পক্ষে এটা প্রমাণের জন্য, কোনোদিন চেষ্টা করে নাই, বরং বিরোধিতা করেছে, প্রকাশ্য বিরোধিতা করেছে, গোপনে তো বিরোধিতা করেই। তারা কিন্তু কোনোদিন আপনার কাছে পরীক্ষা দিতে আসে নাই, তার দেশপ্রেম আছে। কিন্তু আপনাকে তাকে যে ইসলাম প্রেম শিখাইতে হয়, আপনার যে মুসলমান এটা প্রমাণের জন্য জামাতের জন্য অনেক কিছু আপনার করতে হয়। কেন ভাই এত কনফিডেন্টের অভাব কেন যে আপনি মুসলমান? জামাত তো আপনার কোনোদিন মুসলমান মনে করবে না। বাংলাদেশ আওয়ামী লীগ যদি 500 না 5,000 মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, তারপরে তো বাংলাদেশের কোনো জামাতে ইসলাম আওয়ামী লীগদের মুসলমান মনে করবে না। মাদ্রাসায় যারা পড়ে তারা আওয়ামী লীগকে মুসলমান মনে করে না। এখন বলবেন মাদ্রাসা লোক তো আওয়ামী লীগ করে, ওটা হলো তাদের নাটক। যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে তারা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবে সুবিধা নেওয়ার জন্য। কিন্তু মাদ্রাসায় যারা পড়ে, অনেকে যখন আমরা মাদ্রাসা নিয়ে সমালোচনা করি, আওয়ামী লীগের লোক সেইটা যায় আমাদের উপরে। অনেক আওয়ামী লীগের লোক সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, জমি দান করেছে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাদ্রাসা হুজুরদের বেতন দেয়, খাওয়ায় দাওয়ায়। কিন্তু আপনি কি জানেন যে আপনারা যে সে মুসলমান মনে করে না? এই কথা বললেও আমাদের উপর রাগ করে ফেলে আওয়ামী লীগের লোকজন। বিএনপির লোকজনদেরকে আজকাল তারা মুসলমান মনে করে না, অলরেডি বলে ফেলেছে যারা গণতন্ত্র চায় তারা হচ্ছে কাফের বলা শুরু করে দিয়েছে। দেখেন আপনি বিএনপি গণতন্ত্র চায় না, বিএনপির যেখানে কাফের ঘোষণা করেছে, আগে তো শুধু কমিউনিস্টদের কাফের বলতো, নাস্তিক বলতো, তখন কমিউনিস্টদের কাফের বলতো না, বলতে নাস্তিক, ইসলামে হারাম কমিউনিজম। তারপরে কি বললো? সমাজতন্ত্র হারাম। তারপরে কি বললো? এইবার বলতেছে গণতন্ত্রই হারাম। আস্তে আস্তে শক্তি যত বাড়বে, তারপরে যে আফগানিস্তানের মতো, কালকে যদি আফগানিস্তানের মতো হয় যে এটিএম আজহারুলের মতো জঙ্গি তারেক রহমানের পাশে দাঁড়িয়ে থাকে ফটো সেশন করে, এই জঙ্গিরা যখন ক্ষমতায় আসবে, এই তারেক রহমানদেরও কিন্তু জায়গা থাকবে না, এই মির্জা ফখরুল সাহেবদের কিন্তু জায়গা থাকবে না। তখন একটা দল থাকবে যে আফগানিস্তানে যা তাই, তখন আবার ইসলামের পক্ষে ফতোয়া দিয়ে ফেলবে যে এই জন্য এটা জায়েজ। দেখতেছেন না যে তারা যদি কারোর সাথে লাম্পট্য করে, কারো পেট বাজায় এবং সেই পেট বাচ্চা নষ্ট করে, ধরা পড়লে বলে এটা আল্লাহ রসুল এবং নবীরা করতো, সাহাবারা করতো। এখন শুধু আল্লাহর নামে আনতে পারতেছেন তাদের। এখন মোটামুটি কয়দিন পরে দেখবেন তারা যখন বড় বড় অপরাধ করবো, এই জামাতিরা শিবিরেরা, তখন দেখবেন বলবে আল্লাহ ওইটা করছে, আল্লাহর নামে আনবে আর কয়দিন পরে। আপনি আওয়ামী লীগ হয়ে যতই মাদ্রাসা বানান, আপনাকে তারা মুসলমান মনে করে না রে ভাই। আপনার যতই পাশে বসে থাকুক, আপনার বন্ধুত্ব দেখাক, আপনি যদি আওয়ামী লীগ করেন, আপনার পাশে জামাত থাকে, সে আপনার যত খাতিরের হোক, বন্ধু হোক, আত্মীয় হোক, আপনার সে মুসলমান মনে করে না। একদিন খোঁজ নিয়ে দায়িত্ব নিয়ে বললাম এই কথা। তাগুত তাগুত বলে তারা, জামাতারা বলে এগুলো তাগুত, গণতন্ত্রকে তারা বলে তাগুত। তাগুত মানে বুঝান, একটু খুঁজে নিয়েন তাগুত কি। এটা হলো তাগুদের শক্তি। জামাতারা মনে করে তারাই একমাত্র মুসলমান, তারাই একমাত্র ইসলামের খেদমতকার। এমন ইসলামের খেদমতকার যে হিন্দুদের দিয়েও তারা ইসলামের খেদমত করায়। কিভাবে? ওই যে কৃষ্ণনন্দীকে দাঁড়িপাল্লা আমাকে ইলেকশন করতে দিয়েছে, এতে তাকে বাজি বুঝবেন না। এরা যখন ইউরোপ ইউনিয়ন ধরবে বলে না 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 আমরা সরিয়ে আইন চাই না, আবার সংসদে গিয়ে বলবে সরিয়ে আইন যারা মানে না তারা কাফের। কত বড় বাটপার দেখেছেন তো? জামাত মানে বাটপার। আপনি ঠাড়া পড়া মিথ্যা কথা যদি বলতে না পারেন, আপনি যদি গুপ্ত না মুনাফেকি না করতে পারবেন, আপনি জামাত দিতে পারবেন না। ওই যে জমিয়তের নেতার কথা তো শুনলেন, এর আগে হেফাজতের নেতা বলেছিল জামাত হইলো সবচেয়ে ভ্রান্ত আকিদা, এবং এরা কাদিয়ানির চেয়েও খারাপ, খ্রিস্টানের চেয়েও খারাপ বলেছিল, এই হেফাজতের নেতা বলেছিল। ওগুলো আপনারা সার্চ দিলেই পাবেন। জামাতের যে প্রতিষ্ঠাতা মওদুদী, তার পোলাপান জীবনে জামাতে অংশ নেয়নি, জামাত নামের কোনো দল করে নাই। তারা বলেছে যে একজন মদখোর যেমন, মাদক বিক্রেতা যেমন নিজের সন্তানকে মদ খাওয়া শেখায় না, তেমনি তার বাবা তাদেরকে জামাত ইসলামের রাজনীতি করা শেখায়নি। এরা দেখবেন মাদ্রাসা বানায়, কওমি মাদ্রাসা। এই যে দেখবেন আবার 10,000 শিক্ষক নিয়ে দিতেছে, কওমি মাদ্রাসার শিক্ষক। গানের মাস্টার তো বাদই, এখন কওমি মাদ্রাসার, মানে পুরো দেশটাকে এখন বলৎকারী সেন্টার বানাই ফেলবে। সবে তো মাদ্রাসা বানাইছে, স্কুলগুলোকেও এখন মাদ্রাসা, যাতে বলৎকারী সেন্টার বানানো যায় সেই ব্যবস্থা করতেছে এই মুসলিকা সরকার। জামাত শুধু ইসলামের সকল বাতিল পন্থীদের হোলসেলার না, জামাত এই দেশের মুক্তিযুদ্ধ বিরোধীদের হোলসেলার, এটা মনে রাখতে হবে। এটা আবার হুজুরেরা বলবে না, হুজুরের অর্ধেক বলবে, কারণ হুজুরেরা তো মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না 71-এ। সুতরাং আবার দেখবেন সাফা মারে, ওই যে গাব গাছে একটা আছে না, এই দেশে কোনো হিন্দুরা জান দেয় না, আর জান বেটা তোর বেটা কয়টা মৌলবী জান দিছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কয়টা মৌলবী জানতো দেয় না, উল্টা জান নিছে। তারপরেও বাংলাদেশের মানুষ দেখবেন এই মৌলবীদের ব্যাপারে কথা বলতে রাজি না। আমি বারবার বলেছি, দেখবেন যে মুক্তিযুদ্ধের প্রসঙ্গে আসবেন, দেখবেন যে এই ফাতরা মিটার আগে বন্ধ করি, এক কমেন্ট বারে বারে করে না, ফাতরা একটা আসছে ভাই, একটা কেন আপনি এতবার করেন কমেন্ট? একটা কমেন্ট আপনাকে এতবার করতে হবে কেন? একবার করলে হয় না? একটা কমেন্ট একবার রাখেন, বেশি বেশি কমেন্ট করেন, ব্লক করে দেবো। একটা কমেন্ট এতবার করার দরকার নেই তো। এই যে আপনি বারবার লেখছেন 71 যে জেনোসাইড অফ হিন্দু, এটা আমরা জানি, কিন্তু হিন্দুরা তো এটা দাবি করে না।
তারা তো সামনে আসে না, আসতে বলেন না কেন, বলতে বলেন না কেন? ফেসবুকে লাগলে তো হবে না, মাঠে নামতে হবে। এখানে এসে আমার কমেন্টস করলে হবে না, এখানে বললেই হবে আপনাকে মাঠে নামতে হবে, মাঠে নেমে গেলে বলতে হবে। আপনি তত দাবি করেন না, লেখেন না, বলেন না, এখানে লিখলে হবে? এটা আমরা তো জানি, এটা আমরাও বলি। জি, দেখি কিছু কমেন্ট নেই। এই যে উনি লিখেছেন, একটা কমেন্ট এতবার দেওয়ার দরকার নেই ভাই, একবার দিলেই হয়, এটা সত্য, এটা আমরা জানি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। সুপ্রিয় দর্শক, একজন লিখেছেন যে শেখ হাসিনা ফিরবে সেদিন এইসব চরিত্রহীন লম্পট জামাতি ফেরকা চিরকালের জন্য পঙ্গু করে না দিলে বাংলাদেশে। জি, আগামীতে বাংলাদেশে এই জামাত, হেফাজত, এই জঙ্গি যারা এরা, এগুলো সব নিষিদ্ধ থাকবে, কোনো সন্দেহ নেই, কেউ ঠেকাতে পারবে না, অবশ্যই নিষিদ্ধ হবে। এদের অর্থনৈতিকভাবে, এদের রাজনৈতিক অর্থনৈতিকভাবে এরা পঙ্গু হয়ে যাবে অলরেডি। আওয়ামী লীগ এবার ক্ষমতায় আসলেই, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এবার ক্ষমতা আসলে আর ভুল করবে না, কারণ তারা তো দেখেছে তো এদের শত্রুকে। মোল্লার মিলিটারি কোনোদিন আওয়ামী লীগের বন্ধু না, এটা আওয়ামী লীগ এখন বুঝেছে। যদি না বুঝে তাহলে আর একটা 5ই আগস্ট আসবে, তখন আর কেউ পক্ষ নেবে না আওয়ামী লীগের। জি, আপনি ঠিকই বলেছেন। এই যে হিন্দুদের সর্বনাশ হিন্দুরাই করছে, এখন হিন্দুরাই আফগানিস্তানও নাই, যেহেতু ছিল মারমাতে ছিল, কত জায়গায় ছিল, তা আজকে তারা আসছেন। জি, ঠিকই বলেছেন। একজন লিখেছেন গ্যাসের দাম, বিদ্যুতের দাম, সবকিছুর দাম আকাশচুম্বী, এ নিয়ে দেশের কেউ কোনো না কথা বলবেন। এখন তো আওয়ামী লীগ নাই, এখন মিঙ্কুবামের কোনো মানবাধিকার সংস্থা নাই, এখন গণতন্ত্র দরকার নাই, জিনিসপত্রের দাম বাড়লেও সমস্যা নাই, চাকরি চলে গেলেও সমস্যা নাই, এখন বাংলাদেশে যে কোনো সমস্যা হলেও সমস্যা নেই, শুধু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গেলে সমস্যা। তখন কি এর দাম বাড়লো, কি এর দাম কমলো কিনা, এখন কোনো আন্দোলন নাই আর তাদের, কারণ আওয়ামী লীগ তো সহ্য করছে। আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট আন্দোলন করতে দেন, এখন তো আন্দোলনের নামলে চামড়া তুলে ফেলবে সিংহবামদের। আর কেন এরা আন্দোলন করবে? কারণ যারা আন্দোলন করবে এখন তার বিরোধী দল নাই বাংলাদেশে, জামাত তো বিরোধী দল না। আমি বলেছি তো যে পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ, যেখানে সরকারি দল তারা, বিরোধী দল তারা, স্বতন্ত্র তারা। সুতরাং মিছিল করবে কারা? 19 ঘর পাড়া, 20 ঘরই তারা, তো বিচার করে কারা? সুতরাং এখন কোনো আন্দোলন হবে না, এটাই স্বাভাবিক। আরেক বাটপা লেগছে, আওয়ামী লীগের অধ্যায় চিরতর শেষ। আওয়ামী লীগের অধ্যায় চিরতর শেষ? তোমার ওয়াকার মামু আছে না, তোমার মায়ের লাং ওয়াকার, তোমার ওয়াকার মামুরে শুধু বেড়াকে ফিরে যেতে দাও, তারপরে দেখো আওয়ামী লীগের অধ্যায় শেষ নাকি। সেটা ফাড়ায় ফেলাবে আওয়ামী লীগ। আর ডিসেম্বরের মধ্যে যদি সেনাবাহিনী বেড়াকে না ফিরে, আওয়ামী লীগ সেনাবাহিনীরও সাড়া ফাড়ায় ফেলাবে, ওয়াকারের রতম করে সহ, জামাতের সব বলে আওয়ামী লীগ শেষ। আওয়ামী লীগ শেষ 95,000 সৈন্য লাগাইতে হয়, ঘোষণা দিতে 23 জন, সবাই না লাগছে আওয়ামী লীগের বিরুদ্ধে, তারপরে তো ঠেকাইতে পারতেছে না। আওয়ামী লীগের অধ্যায় শেষ না, আওয়ামী লীগের অধ্যায় শুরু আবার নতুন করে হবে। হ্যাঁ, দারুণ বলেছেন। ভিসার জন্য এত লাইন কেন বাঙ্গু মুসলমানদের? জি, ভাই আপনি ইন্ডিয়া থেকে সবিরা দেখি মাসুদ ভাই। জি, ধন্যবাদ আপনাকে। জি, জিন্দা পীর চ্যাটার্জি, জি, থ্যাংক ইউ। একজন লিখেছেন, শুনলাম নাকি গতকাল পাকিস্তান গাজাওয়াতুল পাকিস্তান শুরু করে দিয়েছে। জি, গাজাওয়াতুল পাকিস্তান তো হবেই, জি, শুরু তো হবেই। মাদ্রাসা মগজ ধোলাই করা শিক্ষা, জি, কোনো সন্দেহ নাই, মাদ্রাসায় তো মগজ ধোলাইয়ের জন্য করা হয়। জি, 70 জন শিশু আমি মারা গেল, এই নিয়ে ইসলাম ব্যাখ্যা কি? ইসলামের ব্যাখ্যা কি আমি জানি না। ইসলামের ব্যাখ্যা হলো যে কোনো বাইরে মরেই না, হায়াত আল্লাহর হাতে, আর ধর্ম ব্যবসা নীরব তো থাকবেই। এটা আওয়ামী লীগের আমল হইলে দেখতেন কিভাবে মিছিলটা করতো। জি, পাকিস্তান এখন ভিখারিস্তানে পরিণত হয়েছে, তারপরেও বাঙ্গুরা পাকিস্তানি হইতেছে, বাংলাদেশের মুসলমান পাকিস্তানি হইতেছে। জামাত শিবির একটা বংশগত, আরেকটা শৈশব কৈশোর ব্রেন ওয়াশ। আরে মনে হবে, জি, ঠিকই বলেছেন, জামাত তাই। জি, আপনি ঠিকই বলেছেন ফরিদ ভাই। বাঙ্গু মুমিন কি কম চালাক? আপনার ভাষায় বলতে হয় ডিমের হালি 5টায় কিনে 3টায় বেছে। এরা গণতান্ত্রিক সব সুযোগ সুবিধার মতো গণতন্ত্রকে লাথি মেরে সরিয়ে চাইবে, খুবই কুরুচিপূর্ণ আছেন। জি, ঠিকই বলেছেন, এরা খুবই আলতাকিয়া, খুব সুন্দর। এরা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার সকল সুযোগ সুবিধা নিবে, নিয়ে যখন একটু শক্তিশালী হবে তখনই বলবে সরিয়ে আইন চাই। সরিয়ে আইন চাওয়ার জন্য কিন্তু তাদের 100% হতে হবে না, 50% না, 20% হলে বলবে সরিয়ে চাই। সেটা আপনি ইউরোপ আমেরিকাও দেখবেন, তারা সরিয়ে যায়, ইউরোপে তারা সরিয়ে যায়। কিন্তু যে দেশে ছিল পালায় কিন্তু গেছে, লাথি উষ্টাকে, মুসলমান দেশ থেকে লাথি উষ্টাকে রিফিউজি হয়ে ইউরোপে গেছে, ওখানে জায়গায় সরিয়ে আনছে। তোমার মুসলমান দেশে তুমি থাকতে পারলা না, এত ভালো জায়গা, ইউরোপে যায় সরিয়ে আছে। নিজের দেশে কিন্তু সরিয়ে আইন কায়েমের জন্য মিছিল করতে পারে না, কারণ যারা তার সারা ভাঙা মার দিবে। ওই ইউরোপে গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা আছে বলে, মানবাধিকার আছে বলে, ওইখানে যে আলতাকিয়াগিরি করে, ওইখানে গিয়ে ফাত্রামি করে এই মুসলমানেরা সারা পৃথিবীর।
কিন্তু নিজের দেশে কিন্তু পারে না। আবার তাদের দেশে কিন্তু মুসলিম দেশে নিজেরাই মুসলমানই থাকতে পারে না, সেখানে মুসলমান কিভাবে? অনেকে আমাকে বলে যে মুসলিম দেশে তো এই ঘটনা মুসলমান। আরে ভাই, মুসলমান কোনো মুসলমান তো সেখানে থাকতে পারবে না, মুসলমানই থাকতে পারে না, অমুসলমান কেমন থাকবে? ইউএইর মানুষরা কি একটু লিবারেল? এখানে হিন্দু মন্দির হয়েছে, আমার মনে হয় অত মুসলমানদের মধ্যে কিছুটা হয়তো লিবারেল, কারণ রাষ্ট্রীয় আইন করা, তাই সাহস পায় না মিছিল, তাই হয়তো করতে দিচ্ছে, নাহলে করতে দিত না। এই তো যদি রাষ্ট্রীয় আইন বাংলাদেশের মতো লুজ থাকতো, ভারতের মতো লুজ থাকতো, তাহলে সেখানে ওইগুলো করতে পারতো না। লিবারেল বলে আমার মনে হয় না রাষ্ট্রীয় আইনকে ভয় পায়। লিবারেল মনে হয়, মুসলমান লিবারেল হয় না, মুসলমান কখনো লিবারেল হইতে পারে না, কারণ তার মননে মগজে সবসময় সাম্প্রদায়িকতা, সরিয়া, মদের গ্লাসে মদ ঢালতে ঢালতে বলবে সরিয়া চায়। এলে বাংলাদেশের মুসলমান ব্রোথেলে গিয়ে আলাপ করে, গল্প করে, ব্রোথেলে ঢুকে সেখানে সরিয়ার গল্প করে, যদি উঠে বলবে সরিয়া চাই, এরকম। অবশ্যই আওয়ামী লীগ আবার ফিরে আসবে, জি অবশ্যই। যে একজন লিখেছেন, জি ঠিকই বলছেন, জামাতি বট বাহিনী, আমি আসবার জামাতি বট বাহিনী আসবে, কি হয়? কারণ জামাতিদের তো আমি তো বট বাহিনী তো আসবে, আসতে দেন। যে ঠিকই বলেছেন যে ইউনুস ফাইলস বইটি নিষিদ্ধ করেছে, যেটা জি ঠিকই বলেছেন, এই বইটা নিষিদ্ধ করেছে আমিনুল হক পলাশ ভাই, আর হচ্ছে আমাদের আমাদের আরে প্রবীর দা এই বইটা লিখেছেন, এই যৌথভাবে এই বই নিষিদ্ধ করেছে। এই চিঙ্কুবাম আজকে যদি শেখ হাসিনার আমলে কোনো বই নিষিদ্ধ হইতো, তাহলে কিন্তু চিকরি করে দিত এই দেশের মানবাধিকার কর্মী, লেখার স্বাধীনতা, বলার স্বাধীনতা, যারা চিকরি করে না। কিন্তু এখন যে বই নিষিদ্ধ, ইউনুস কিন্তু ক্ষমতায় নাই কাগজপত্রে, ইউনুসের বিরুদ্ধে বই লিখলে, সমালোচনা করে বই লিখলে সেই বই বাংলাদেশে নিষিদ্ধ। অদ্ভুত। এখন আর লেখার স্বাধীনতার দরকার নেই, লেখার স্বাধীনতা কেবল আওয়ামী লীগ আসলে দরকার, বলার স্বাধীনতা কেবল আওয়ামী লীগ আসলে দরকার, এখন আর কোনো স্বাধীনতার দরকার নেই। এখন চিঙ্কুবামেরও খুশি, ইউনুসের সমালোচনা মানে ইউনুসের নবী হয়ে গেছে, ব্লাসফেমি, এখন ইউনুস খোদা হয়ে গেছে, চিঙ্কুবামদেরও মোল্লাদেরও, আর বই এর বিরুদ্ধে লেখা যাবে না। জি জামাতরা বাংলাদেশ সেরা বাটপার, জি ঠিকই বলছেন। কিরে জামাতি বট, এই যে একজন আমার ভাবির পোলা জামাতি বট। জামাতি বটেরা হইতেছে, এরা কিন্তু নবীর উম্মত না, মোহাম্মদের উম্মত না, এরা হলো মগা মৌদুদির উম্মত। এই যে অনলাইনে কেউ কেউ করিস, তোমরা কি ভাই কোনো যোগ্যতা নাই ছবি অনলাইনে চাইলে কেউ কেউ করতে? হ্যাঁ ভাই, তুমি আসো কেন দেখতে, ভাবির পোলা তুমি আসছো কেন? আমি যে যোগ্য তার প্রমাণ হইলো তোমার মতো অপদার্থ, তোমার মতো বেকুব আমার চ্যানেলে দেখতে আসে, তার মানে তুমি যোগ্য, তুমি তো প্রমাণ করে দিলে আমি যোগ্য। বুঝছো, ভাবির পোলা মগা মৌদুদির উম্মত। অপেক্ষা করো, আসতেছি আমরা, আসতেছি। আর ছাত্রলীগের লুঙ্গি নিচে আবার পালাইও না, হ্যাঁ আমরা কিছুদিনের মধ্যে আসতেছি। যুবলীগের পালাইও না, আওয়ামী লীগের ভিতরে পালাইও না, আমি জানি পালাবা কয়দিন পরেই। জি ঠিকই বলেছেন, ওভার 100 custodial deaths documented during the 22 months period from September 2024 to June 2026। জি ঠিকই বলেছেন, যে এই 22 মাসে অসংখ্য কাস্টোডিয়াল ডেথ, জুডিশিয়াল কিলিং হয়েছে, এটা সত্য, এবং এর বিচার আমরা করব। নমস্কার ফরিদ জি, নমস্কার। একজন লিখেছেন, জামালপুর জেলায় সকল সংখ্যালঘুদের অস্তিত্ব প্রায় বিপন্ন। যে শুধু জামালপুর জেলায় না, বাংলাদেশের প্রায় সব বা পুরো বাংলাদেশে সংখ্যালঘুদের অস্তিত্ব বিপন্ন প্রায়, কোনো সন্দেহ নেই। একজন লিখেছেন, জামা 2026-এ প্রায় সব জায়গায় রেকর্ড ভোট পেয়েছে ভাই, জানি না কি শুনে, তা অনেকে বলেছে বিএনপিকে যারা ভোট দিতে চায়নি, বিএনপিকে যারা ভোট দিতে চায়নি সে কোনোদিন জামাতে ভোট দেবে? এটা বললেই হলো। জামাতে ভোট কেবল জামাত মাইন্ড সেট আপের লোকে দিতে পারে, সিল মেরে নিতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু আপনি যদি আওয়ামী লীগ করে জামাতে ভোট দিয়ে থাকেন, তাহলে আপনি আপনার দলের সাথে প্রতারণা করেছেন, আপনি আপনার অস্তিত্বের সাথে প্রতারণা করেছেন, আপনি আপনার চেতনার সাথে গাদ্দারি করেছেন, আপনি চাইতেন না ভোট দিতে। জামাতে আওয়ামী লীগ হয়ে যদি আপনি জামাতে ভোট দিয়ে থাকেন, বিএনপি রাগ করতে আপনি জামাতে ভোট দিতে পারেন না। অর্থাৎ আপনি সার খাইলে বমি আসবে বলে বিষ খাইতে পারেন না। তো যে আপনি ইউরিয়া সার যদি খান তাহলে বমি আসবে, সেই জন্য আপনি বিষ খাবেন, সেই আগে খাবেন না কিছু, তাহলেই হয়। তেমনি এই যুক্তি চলবে না ভাই, ওটা জামাতের কেবল জামাত মাইন্ড সেট আপের লোকের কেবল দিয়েছে। কেউ যদি বলে যে আমি বিএনপির উপরে রাগ করে জামাতে ভোট দিয়েছি, ওটা আরেকটা ফাতরামি, ওটা আরেকটা বদমাইশি আপনার। আপনি বিএনপির রাগ করে বিএনপির ভোট দিতেন না, তাহলেই হইতো। কিন্তু আপনি যদি বিএনপির উপরে রাগ করে যদি জামাতকে ভোট দিয়ে থাকেন, আপনি ফাতরামি করেছেন আপনার নিজের সাথে, অস্তিত্বের সাথে।
একজন লিখেছেন পাকিস্তান সেনাবাহিনীর সাথে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ কমান্ড দেশকে বিপর্যয়ের পথে নিয়ে যেতে পারে। ভাই যৌথ কমান্ড না তো, বাংলাদেশের আর্মি তখন পাকিস্তানের কমান্ডেই চলে। যৌথ কমান্ড মানে তো আপনার যোগ্যতা আছে, যৌথ কমান্ড মানে আপনার মিনিমাম, আপনার যৌথ কমান্ড মানে আপনার মিনিমাম অধিকার আছে। পাকিস্তানি কমান্ডে বাংলাদেশ সেনাবাহিনী চলছে, যৌথ কমান্ড মানে আপনার অধিকার আছে নাই, বাংলাদেশের সেনাবাহিনী আর বাংলাদেশের সেনাবাহিনী নাই। জি, মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর পক্ষে জামাতে ইসলামের নেতৃত্বে রাজাকার আলবদর আল শামস, শুধু এটা রাজাকার আলবদর না, আল শামসও ছিল, সারা বাংলাদেশে বাংলাদেশের উপর হত্যা চালানো হয় আজীবন। জি, এটা ভোলার বিষয় না, ভোলা যাবে না। কাকু আপনার এই চিঙ্কু মামেরা কেন এখন ইসলামিস্ট বলতে পারেন? এরা তো ইসলামিস্টই, এখন না, সবসময় ইসলামিস্টই ছিল। জামাত নেতা শাহরিয়ার বলেছে বাংলাদেশের খেলাফতের পতাকা নাকি উঠতেছে ভারতের ইন্ধনে। তাই যদি হয় তাহলে ওদের অ্যারেস্ট করুক, বাংলাদেশে তো আওয়ামী লীগ করলে অ্যারেস্ট করে, তাহলে ভারতের ইন্ধন হলে তাদের অ্যারেস্ট করে দেখাক। ওই টাকলা, ওই যে জামাতের যে কেসকি বান্দির পোলা, অরিজিনাল কামের বেটির পোলা, শাহরিয়ার ব্যারিস্টার যে বলছে যে ভারতের ইন্ধনে কালেমার পতাকা উড়াইছে, তাহলে তাদেরকে অ্যারেস্ট করুক, করে দেখাক। তারাই তখন ক্ষমতায়। মানে বাটপারিটা কি, মানে আকামও করবে উত্তর পিন্ডি, আবার বুতুর খরচা হবে, অকামও করবে, দোষ দিতেছে ভারতের। এই হলো জামাত, নিজের আকাম করলেই দেখেন না। জামাতের এক ছাত্র শিবিরের এক নেতা পেট বানাইছে, আবার ওই মেরে অপারেশন করাইছে, পেট ফালাইছে, তারপরে বলছে এটা আল্লাহ রসুলেরাও এগুলো করতো, নবীরাও করতো, সাহাবিরাও করতো। তো এরা এটা যদি বলতে পারে, এরকম ঠাড়া পড়া মিথ্যা তো দু একটা বলতেই পারে, এরা বলবেই। এটাই তো জামাতের কাজ, মিথ্যা কথা তো বলতেই হবে জামাত। জি, একজন লিখেছেন যে বাংলাদেশের ধ্বংসের জন্য পিনাকি এবং ইলিয়াস হোসেন দায়ী, এরা সাধারণ মগজ ধোলাই হয় কেন? বাংলাদেশ আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধ প্রচারণা চালিয়েছে, সেগুলো মানে নাই কেন? এটা আমি মানি না যে মগজ ধোলাই করেছে তারা। বাংলাদেশের মানুষের মগজটাই এমন, আপনি ধোলাই করবেন কেমনে? মানে বিষয়টা এরকম যে তারা যা করতে চেয়েছে তারা তাই বলেছে। মগজ ধোলাই আপনি হন কেন? মুক্তিযুদ্ধের পক্ষে কেন মগজ ধোলাই হন না? 30 লক্ষ মানুষ মেরে ফেলেছে 71-এ, সেটা কেন আপনার মগজে ধরে না? মেন্টালি তারা মগজ ধোলাই না, তাদের মগজটা এরকম। মগজ ধোলাই করতে হয় না, বাংলাদেশের মানুষকে মগজ ধোলাই করতে হয় না। ইসলাম প্রীতি দেখাইতে গিয়ে পাকিস্তানিদের পক্ষ নেয়, ওটা মগজ ধোলাই না, ওটা মৌলবীরা এমনি করতে পারে। একজন লিখছেন ফরিদ ভাই তাদের চায় কত সহ্য? জি, যতক্ষণ আমরা বিপ্লবী সরকার গঠন না করব, যতক্ষণ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বিপ্লবী সরকার গঠন না হবে, ততক্ষণ আমাদের নির্যাতন সহ্য করে যেতে হবে, অত্যাচার সহ্য করে যেতে হবে, আমাদের কোনো উপায় নেই। ইংরেজি ইংরেজি লেটারে লিখলে পড়া যায় না, বাংলা হয় বাংলা লিখবেন, নাহলে পূর্ণ ইংরেজি লিখবেন। ভারত বর্ডার নাকি একটু একটু দখল করছেন, বুঝলাম না আপনার কথা ভাই, উত্তর দিতে পারলাম না। ফরিদ ভাই আপনার উক্তিটি ভালো লাগে, জামাত যারা করতে পারে না তারা, জি, যারা লজ্জায় জামাত করতে পারে না তারা বিএনপি করে, বা একটু ভয় পায়, শরম পায়, তারা জঙ্গি বলবে, তারপরে স্বাধীনতা বিরোধী, তখন তারা বিএনপি করে, বেশিরভাগ, সবাই না, বেশিরভাগ। ফরিদ ভাই একটা মুক্তির প্রয়োজনীয় সহযোগিতা, জি জি, সমূহ সম্ভাবনা রয়েছে, কোনো সন্দেহ নাই, সমূহ সম্ভাবনা রয়েছে। মানে আপনি যেটা বলেছেন আরেকটি মুক্তিযুদ্ধ, জামাত বিএনপি হেফাজত চামড়া নাই পীর ভাবির পোলার আওয়ামী লীগ কেমন ভাবে দেখাচ্ছে, আর একটা মুক্তিযুদ্ধের কাছাকাছি। জি, ঠিকই বলেছেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ দল ক্ষমতায় আসবে সেদিন জামাত শিবিরকে, জি জি, সেগুলো আর এমনি পালিয়ে যাবে, তখন আর এমনি পালিয়ে যায়, নাগরিক বানাতে হবে না, আর এমনি পালিয়ে এদের অর্থনৈতিক ভিত্তি ভেঙে দিতে হবে, তাহলে সোজা হয়ে যাবে। জি, ঠিকই বলেছেন, জঙ্গিবাদ নিপাত যাক, বাংলাদেশ মুক্তি পাক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি জি, ঠিকই বলেছেন, বাংলাদেশের চলমান জিহাদি পতাকা কর্মসূচিতে জঙ্গি নেতা মুফতি হারুন ইজাহার সম্প্রতি সম্প্রতি এটা আগের ছবি, সে দেখা করেছে। জি, তারেক রহমান তো ইজাহারেরই সরকার, ইজাহারেরাই তো তারেক রহমানকে ক্ষমতা এনেছে, তাদের তো কিছু করতে পারবে না, বিএনপি তাদের কিছু করার ক্ষমতা রাখে না। জি, ঠিকই বলেছেন।
ইলেকশন ফরিদ ভাইয়ের সাথে আছে, জি ধন্যবাদ। ফাইন বলেছেন যে ভারতের ভিসা এম্বাসি ভিসা সেন্টারের সামনে গিয়ে যে ভিসা জন্য লাইনে না দাঁড়িয়ে জোরসে বাঙ্গমোমিন বলুক দিল্লি না ঢাকা, ওটা বলবে না। এরা যাতে মাথা তাহলে ঠিক ডিমের আলিত্তি 5টায় কিনবে 3টায় বেচবে। একজন লিখেছেন হিন্দুরা বাংলাদেশে কি ঠিক না ভাই, টিকে থাকতে পারবে না ভাই। যে দেশে আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকারে ছিল, এত বড় রাজনৈতিক সংগঠন, সে আওয়ামী লীগের মুসলমানেরাই যারা মুসলমান তারা থাকতে পারে না দেশে, হিন্দু থাকতে পারবে আপনি আশা করেন কেন? টিকে থাকতে পারবে না। সে একজন লিখেছেন যে রিজভি নিজের বউয়ের শাড়ি পুড়িয়ে ফেলেছে ভারত বয়কট করার জন্য, এখন কি পূর্বে পাকিস্তান কত ভাগ হবে? আমার মনে হয় 3টা ভাগ হয়ে যাবে, 3টা হয়ে যাবে ভাগ। জি ধন্যবাদ। আপনার শিরোনামটা আমার দেখেছেন যে জামাত শুধুমাত্র এই ফেরকার, সকল বাতিল ফেরকার হোলসেলার নয়, জামাত এই দেশের সন্ত্রাসের হোলসেলার, জামাত এই দেশের জঙ্গিবাদের হোলসেলার, জামাত বাংলাদেশের জঙ্গিবাদের হোলসেলার, জামাত বাংলাদেশের যত ইসলামী সন্ত্রাসবাদের নাম দেখেন সবগুলোর হোলসেলার, জামাত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চেতনার হোলসেলার, জামাত পাকিস্তানি চেতনার হোলসেলার। শুধু তারা বাতিল ফেরকাতেই নয়। তাহলে আরেকবার শুনে এটা শেষ করি, কি বলেছিলেন সেই মৌলানা আপনাদের আরেকবার শোনাই। যে শোনেন, আরেকবার এটা দিয়ে শেষ করব। শুনেন। ইনশাআল্লাহ এদের তরক্কির জিন্দগি শেষ, এখন জওয়াল আসবে। এই 5 বছরে জামাতের কাপড় খুঁটে খুলে ফেলবো। এদের সব নাগাসব দুনিয়ার মানুষের সামনে আমরা করে দেবো ইনশাআল্লাহ। এদের তরক্কির জিন্দগি শেষ, এখন জওয়াল আসবে। সব বাতিলের হোলসেলার হইল আপনার জামাত শিবিররা। যত বাত্তামিজি দুনিয়াতে আছে আর যত বাতিল আছে, এই সারা বাতিলকে একসাথে করে খাওয়া বানানি হয়েছে, তার নাম হইল জামাত শিবির। জামাত শিবির থেকে মানুষকে সতর্ক করতে হবে। জামাত শিবির যে বাতিল, এটা কি মানুষকে আপনার সতর্ক করতে হবে। এত বেশি লিখতে হবে, এত বেশি বলতে হবে যে তাদের এই সাইক্লোন যেন আমরা উল্টাই দিই। ইলেকশন হয়েছে না, সাইক্লোনের আপনার এমন সাইক্লোন উঠাইছে যে বিএনপিকে একদম পোষাইয়া আপনার হরবেই লোক বানাই ফেলছে। এই অবস্থায় জমিয়তের কারনামা আর জমিয়তের উদ্যোগে ওলামা সম্মিলন করে আমরা পুরো বাতাসের আপনার স্রোত আপনার উল্টাই ফেলছি। আজকাল আমরা তো এই সিদ্ধান্ত সবাই নিতে হবে, এই 5 বছরে জামাতের কাপড় খুঁটে তুলে ফেলবো। এদের সব নাগাসব দুনিয়ার মানুষের সামনে আমরা করে দেবো ইনশাআল্লাহ। এদের তরক্কির জিন্দগি শেষ, এখন জওয়াল আসবে। ক্ষমতায় দিতে পারে নাই, এরপরেও যে তাফালি আর যে তৈরি আপনার করতেছে, ক্ষমতায় গেলে কি হইতো? আমাদের অনেক কর্মী আমরা কি পাইলাম না পাইলাম, এটা তো এহসাস করবেন চোখ খুললে। ঘরে বসে এটার এহসাস হবে কেমন, এটা বুঝবেন কেমন? আমরা দেশকে এই আপনার করোনা থেকে বাঁচাইছি, এখন সব সময় সব জায়গায় জামাতকে খোলাখুলি বলতে হবে। মুসলমানদের ভিতরে ইহুদিয়ান মুসল হইল আপনার জামাত। বুঝতে পারছেন তো, মুসলমানদের ভিতরে ইহুদিয়ান মুসলমান হলো জামাত। বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? এদের থেকে এই দেশ বাঁচাইতে হবে। দেশের স্বাধীনতা এদের কাছে আপনার, দেশের স্বাধীনতাও এদের কাছে আপনার নিরাপদ নয়। দেশের কোন ধরনের ইজ্জত নিরাপদ নয়। দেশের অর্থনীতি এদের কাছে নিরাপদ নয়। আর ইসলামের ওলামায়ে কেরামের মাদারিসের তো কোনো নিরাপত্তাই নেই। কি করবে? 28% মিলবে। জি, বুঝতে পারলেন তো জামাত কি জিনিস? যে মুসলমানের ভিতরে ইহুদিয়ান মুসলমান হলো জামাত। এদের কাছে অর্থনীতি ঠিক নাই, নিরাপদ না, ইসলাম নিরাপদ না, এদের কাছে বাংলাদেশ স্বাধীনতা নিরাপদ না। আমরা বললেই তো শুধু দোষ হয়ে যায়। শুনলেন তো আপনারা, জামাত থেকে সাবধান থাকুন। এই এরা হচ্ছে, আমার ভাষায় এরা হচ্ছে মুসলমানই না, এরা হচ্ছে মোহাম্মদের উম্মত না, এরা হচ্ছে মগা মৌদুদির উম্মত। এই যে মৌদুদি ছিলেন তো, মৌদুদি পাচ্ছে, সেই মগা মৌদুদির উম্মত এরা, এরা নিজেরা মুসলমানও না। জি ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।